কুড়মালি ভাষাতেই তাহলে শপথ গ্রহণ হচ্ছে? একদম একদম। কি ব্যাপারটা একটু যদি খুলে বলেন, কিভাবে হলো এটা সম্ভব? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার 15 বছর ধরে ছিল, কিন্তু ওরা মুখে বলেছে, খাতায় বলেছে যে আমরা কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। হুম। হ্যাঁ। কিন্তু কোনো কুড়মালি মানে কুর্মী ছেলে যদি বিধানসভায় শপথ গ্রহণ করে, সেক্ষেত্রে কুর্মী মানে ভাষার অনুবাদক নেই, এখানে কোনো আচ্ছা। অনুবাদক নেই, কিন্তু ভাষা স্বীকৃতি নাকি দিয়েছেন। হ্যাঁ। তো আমরা যখন প্রথম জানাই, হ্যাঁ। সেক্ষেত্রে এই সমস্যার মানে সম্মুখীন হয় যে হ্যাঁ। এখানে কোনো অনুবাদক নেই ভাষার। হুম। ফলে আমরা উম, কুড়মালি সাহিত্যে যারা মানে নিয়ে গবেষণা করেছেন তাদের, হ্যাঁ, সার্টিফাইড ইয়ে নিয়ে আমরা জমা দিয়েছি হ্যাঁ। বিধানসভাতে। হ্যাঁ। দেওয়ার পর তারা জানিয়েছে, অনুমোদন দিয়েছে যে করা যাবে, কিন্তু দুটো ভাষাতে করতে হবে, বাংলা এবং কুড়মালি। কুড়মালি। তো এই হুম, মানে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এই সর্বপ্রথম কুড়মালি ভাষায় বিধায়করা শপথ নেবেন? একদম। আচ্ছা। এই প্রথম। কবে হচ্ছে শপথ গ্রহণটা আপনাদের? আমাদের 13 বা 14, কবে কোন বিধানসভার ডেট করবে সেটা বলা মুশকিল। এই ঠিক। দুদিন ধরে, 13 এবং 14 তারিখ, এই দুদিন ধরে শপথ গ্রহণ হবে। ঠিক, অনেক ধন্যবাদ বিমলবাবু। একদম।